বহুমুখী প্রতিভার দেশ। এখানে হিরোরা মেয়ে পটানো থেকে গুন্ডা পেটানো সব কাজই এক হাতেই করতে পারে। তেমনি আমাদের ওর নেতা থেকে কাঁটা, আবার কাঁটা থেকে ছাতা সবই হতে হয়। হ্যাঁ, গুরুর হেভি ট্যালেন্ট। হ্যাঁ, ওই জন্যই তো গুরুকে নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট নদী কবিতায় লিখেছে, তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে, গামছায় জল ভরে গায়ে তরা ঢালে। ও সাবাস, থ্যাংক ইউ। দেখেছিস আমার গামছা জ্ঞানের ফলে ওর কেমন আমূল পরিবর্তন হয়েছে। হ্যাঁ, রুমাল থেকে পুরো বাচাল হয়ে গেছে। আগে শুধু লোকের মুখ মুছতো, আর এখন লোকের ঘাড়ে কাঁধে মাথায় হাতে কোথায় না কোথায় উঠে যায়। এমনকি আমাদের পাশের বাড়ির পর্দা চাদরটাও তোমার কাছ থেকে কোর্স করার পর থেকে এখন লোকের হাত মোছায়। আরে শুধু চাদর পর্দা কেন, ধুতি গেঞ্জি লুঙ্গি জামা কাপড় ওড়না মানে প্রায় সব ধরনের কাপড়কেই আমি গামছা জ্ঞান শেখাই। আর এখন তো কোর্সে 50% ডিসকাউন্টও চলছে, চাইলে তুইও শিখতে পারিস। তোকে আমি আরো 25% ডিসকাউন্ট দেবো। না, কোনো দরকার নেই। মোছার কাজটা তোমার থেকে আমি অনেক ভালো পারি। আর আমি হলাম হাম্মাম বংশের তোয়ালে। হ্যাঁ, হাম্মাম বোঝো তো, সেলিব্রিটিরা ইউজ করে। তো সেই বংশের তোয়ালে হয়ে তোমার মতো একটা পাতলা সুতির কাপড়ের কাছ থেকে আমাকে মোছা শিখতে হবে নাকি? হ্যাঁ, মোছা না শিখিস অন্তত শুকনোটা শিখে যা। তুই যা ধ্যাপসা মোটা, তোর জল শোকাতে শোকাতে এই গুরু 3-4 বার শুকিয়ে 3-4 বার মোছা হয়ে যায়। হ্যাঁ, ওরে গামছার চামচা, আমি সেই 3-4 বারের কাজটাই একবারে করতে পারি। বারবার নিংড়ে নিংড়ে জল বার করতে হয় না। হ্যাঁ, সেদিনকার তোয়ালে বেশি কথা বলে ফেলে। বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। মজুরের মাথার বেড়ি হতে হয়, তারপরই হয়তো দড়ি হতে হয়। কোমরে আমাদের না জড়ালে ওরা আবার বল পায় না। চাষিটাও কম যায় না। ভাত বইতে থলি হতে হয়, মুড়ি চিবাতে থালি হতে হয়। রোদ্দুরে মাথা রাখতে টুপি কিনতে চায় না। এত গন্ধ ছড়ায় না, ক্লান্ত দেহের ঘামের জলে চোখের জল বোঝা যায় না। সময়ও হয় না, কারণ চর্বিওয়ালা হাতও মুছতে হয়, আবার পান্তা ভাতের পাতও ঢাকতে হয়। সারাদিন এত কাজ যে ছিঁড়ে গেলেও টের পায় না। তাই বাবু, আমাদের অতক্ষণ ধরে সকালে হয় না। ও জিও গুরু জিও, কি নিংড়ে দিলে মারি। হ্যাঁ, পুরো মনে হলো রবীন্দ্রনাথ গামছা করে কবিতা বলছে। হ্যাঁ, কি প্রশংসা ছিড়ি। তাহলে শুনলি তো এই বাংলায় গুরুর কত সম্মান। এখনো কত লোক শুভ কাজের আগে গলায় গামছা চোলায়। হ্যাঁ, আবার কেউ কেউ গামছা দিয়ে নিজেই ঝুলে যায়। এই সালা, এবার কিন্তু সত্যি নিংড়ে দেবো। চাপ বেটা লোকাল ট্রেনের মাল, বেশি কথা বলে না ধরে ছেঁড়া কাটায় তালি মেরে দেবো। এই তোয়ালে, তুই কিন্তু আমার শিষ্যের সাথে এরকম নিংড়ে কথা বলতে পারিস না। তো তোমারও শিষ্য আমার সাথে নিংড়ে কথা বলতে পারে না। মোছার সোসাইটিতে আমার একটা হাই স্ট্যান্ডার্ড আছে, অবশ্য কাদের বলছি। যেমন গুরু তার তেমন চেলা, গায়ে নেই সুতো, খালি বড় বড় পাতেলা। হ্যাঁ, শুধু শুধু টাইমটা নষ্ট করে দিল যত সব। এই রুমাল, আরে সামনে থেকে শর্ট শুকোচ্ছি, ছাওয়া পড়ছে। গামছাদা, রুমাল না আমি। আরে কি ব্যাপার, তোয়ালে চাকরি হয়ে গেছে নাকি? না গামছাদা, ওরা বললো গামছা ছাড়া আরো অন্য কাজও জানতে হবে। আর প্রায় সব জায়গাতেই তোমার গামছা জ্ঞানের সার্টিফিকেট চাইছে। আমি তো বলেইছিলাম চাইবি। তা তুই এখন কি চাইছিস? গামছা জ্ঞান শিখতে চাইছি, শেখাবে? নিশ্চয় নিশ্চয় শেখাবো, শুধু ফিসটা এবার ডবল হবে।